জ্বালানি তেলের এলোমেলো পরিস্থিতির তেমন কোনো উন্নতি হয়নি। রাজধানীর পাম্পগুলোতে গাড়ি ও মোটরসাইকেলের দীর্ঘ লাইন এখনো। তেল বরাদ্দ না পেয়ে বন্ধ অনেক পেট্রোল পাম্প। অর্থনীতিবিদ ও বিশ্লেষকরা বলছেন, মধ্যপ্রাচ্যে সংকট কাটলেও জ্বালানি তেলে স্বস্তি ফিরতে সময় লাগবে। এদিকে তেল বিতরণে পরীক্ষামূলকভাবে ফুয়েল পাস চালু করেছে সরকার। রিপোর্ট রিশান নাসরুল্লাহর। জ্বালানি তেল নিতে রাজধানীর পেট্রোল পাম্পের দীর্ঘ লাইনের চিত্রটির ইতিবাচক কোনো পরিবর্তন নেই। কোনো পাম্পে লেখা রয়েছে তেল না থাকায় বিতরণ বন্ধ, আবার কোনোটিতে লাইনে দীর্ঘ অপেক্ষায় থেকে তেল নিচ্ছেন গাড়ির মালিকরা। সরকারের কোনো উদ্যোগে যেন কাজে আসছে না। আগে যেমন 20,000 22,000 লিটার তেল আমাদের সেল হতো, 24,000 লিটার সেল হতো। এখন চাহিদা বেড়ে প্রায় দ্বিগুণ হয়ে গেছে। 35,000 36,000 38,000 লিটার তেল আমাদের প্রতিদিন সেল করতে হয়। সব পাম্পে কিন্তু তেল দেওয়া হচ্ছে, কিন্তু কখনো সকালে দেয়, কখনো বিকেলে দেয়। অ্যাট এ টাইম যদি সবগুলো পাম্পে তেল দেয়, তাহলে এই যে প্রেশারটা থাকবে না। গাড়িগুলো 3 কিলোমিটার 5 কিলোমিটার মতো দীর্ঘ হয়ে গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এবং জ্বালানি বিতরণে স্বচ্ছতা নিশ্চিত করতে মোবাইল অ্যাপ ভিত্তিক ফুয়েল পাস চালু করেছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ। আমাদের আসলে এই মুহূর্তে কোনো সংকট নেই। অকটেন এবং পেট্রোলের ক্ষেত্রে আমি আপনাদেরকে ক্যাটাগরিক্যালি বলছি, আগামী 2 মাসেও কোনো সংকট নেই, আমাদের অ্যাভেলেবেল আছে। আমরা চেষ্টা করছি নানা ব্যবস্থা নিতে, মানুষকে বোঝাতে, এডুকেট করতে যে আমাদের কোনো সংকট নেই, ফলে আপনাদের এই অস্থির হওয়ার কোনো কারণ নেই। নিয়মিত আপনারা যেটুকু প্রয়োজন সেটুকু নিলেই আপনারা নিয়মিতই পাবেন। পাইলটিংয়ের উদ্দেশ্যে আমরা 2টো ফিলিং স্টেশনে কাজ শুরু করেছি। মোটরসাইকেলকে ফোকাস করে আমরা কাজটা শুরু করেছি। তো আমরা 2টা ফিলিং স্টেশনের মাধ্যমে কাজ শুরু করেছি। আশা করছি যে আস্তে আস্তে আমরা ঢাকা শহরটা পুরোটা কভার করতে পারবো। তারপরে আমরা হয়তো দেশব্যাপী রেপ্লিকেট করার চেষ্টা করব। মধ্যপ্রাচ্যে শান্তির বাতাসে বিশ্ববাজারে কমতে শুরু করেছে জ্বালানি পণ্যের দাম। অর্থনীতিবিদরা বলছেন, সহসাই এর সুফল মিলবে না, তবে সুযোগ কাজে লাগিয়ে জ্বালানি সংগ্রহে উদ্যোগ নিতে হবে সরকারকে। এখন যেহেতু শান্তির মতো অবস্থা তৈরি হচ্ছে, তো এই অবস্থায় ইতিমধ্যে যে জাহাজগুলো আটকা পড়েছিল সেগুলো ছাড়ানোর জন্য সবাই কিন্তু চেষ্টা করছে এখন। আর অ্যাট দ্য সেম টাইম নতুন নতুন যে অর্ডার যত তাড়াতাড়ি সম্ভব তারা হয়তো দিয়ে দিবে, যার ফলে শুধুমাত্র বাংলাদেশ নয়, বরং পৃথিবীর সব দেশই কিন্তু জ্বালানির জন্য মরিয়া হয়ে উঠছে এই সময়টাতে। এই অবস্থাতে আমার মনে হয় না যে খুব দ্রুত আসলে সংকটটা কাটতে পারে, যদিও কিছুটা ইতিবাচক পরিস্থিতি তৈরি হয়েছে। অন্তত 2 সপ্তাহের যে সময় রয়েছে হাতে, তো সেই 2 সপ্তাহ সময়ের মধ্যে তো অনেকেই আসলে এই এনার্জিটা সিকিউর করতে চাইবে। বিশ্লেষকরা বলছেন, আপাতত বিশ্ববাজারে জ্বালানি পণ্যের দাম পড়তির দিকে থাকলেও যে কোনো সংকটে সেটি বাড়তে পারে। তাই জ্বালানি কিনতে অর্থের জোগান নিশ্চিতে সচেষ্ট থাকতে হবে সরকারকে। রিশান নাসরুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা।